আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 9.1 7 নাম্বার এর 3টা প্রমাণ করে দেব। সো তোমরা ভালো করে দেখবে এবং কি পুরো ভিডিওটি কন্টিনিউ করবে। দেখো এখানে কি বলা হয়েছে কি প্রথমটা দেখো, আমি 3টে দেখো খ খ গ। তো প্রথমটা বলা হয়েছে কি সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কজ এ ডিভাইডেড বাই সেক এ ইকুয়াল 1। তাহলে আমার ডান পক্ষে কত দেওয়া আছে 1। তাহলে আমার এটাই প্রমাণ করতে হবে। দেখো আমি প্রমাণ কীভাবে করি আমার সাথে খেয়াল করো। তাহলে বাম পক্ষ লিখলাম, আমি আগেই লিখে রেখেছি তোমাদেরকে বোঝার সুবিধার্থে। বাম পক্ষ, তাহলে এটা হচ্ছে কি বাম পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ। তো বাম পক্ষ দেখো সাইনে আমরা প্রত্যেকটাকে যে কোনো একটা সাইন কস কোসেক সেক কট যে কোনো একটাতে নিয়ে আসার চেষ্টা করো। একটা কি দুইটা আনার চেষ্টা করলে আমরা কি ইজিলি দেখবো কি জিনিসটা হয়ে যাচ্ছে। আমি একটু পাশে সাইড নোট দিয়ে রাখি, তাহলে কি তোমাদের সুবিধা হবে। আমি দেখো লিখে রাখতেছি সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ ইকুয়াল 1 আর সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল 1 আর কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল 1। এই তিনটা একটু ভালো করে খেয়াল করবে, তিনটা। তাই দেখো এখন সাইন, আমি তোমাদেরকে আমার আগের ভিডিওগুলোতে শিখিয়েছি যে সাইন হচ্ছে কি কোসেকের বিপরীত আর কজ হচ্ছে কার বিপরীত, সেকের বিপরীত বা সেক কজের বিপরীত, টেন কটের বিপরীত বা কট টেনের বিপরীত। তাহলে দেখো আমি এটাকে দেখো কি লিখতে পারি, সাইন এ গুণ 1 বাই কোসেক এ প্লাস কজ এ গুণ 1 বাই সেক, এটা লিখতে পারি। তাহলে সাইনটা ঠিক থাকবে, দেখো আমি কী করি, সাইনে ঠিক থাকবে 1 বাই কোসেক কার, আমি তোমাকে শুরুতেই বলছি কোসেক হচ্ছে সাইনের বিপরীত। তাহলে আমরা লিখতে পারি সাইন এ প্লাস, এই প্লাসটা এখানে দিব, কসটা আগে দিই, সেক হচ্ছে কার বিপরীত, কজের বিপরীত। তাহলে কজ লিখতে পারি কজ এ। তাহলে দুটা সাইন মিলে কি হয় সাইন স্কোয়ারে প্লাস এখানে দুটা কস গুণ করলে কি হয় কস স্কোয়ারে। তাহলে দেখো আমি পাশে সাইড নোট হিসেবে দিয়েছি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে ইজিলি আমরা লিখতে পারি 1। তাহলে এটাই হচ্ছে কি ডান পক্ষ তোমার বলা হয়েছে। তাহলে দেখো এখন বাম পক্ষ আর ডান পক্ষ কি সেম হয়েছে। এখন দেখো খ নম্বর উপরে লিখে রাখছি। এখন কি ওইখান থেকে আমি একটু তুলে নিই, আমার সাথেই থাকো। sec a ডিভাইডেড বাই cos a, দেখি cos মাইনাস tan a ডিভাইডেড বাই cot a সমান 1। তাহলে এটা আমি বাম পক্ষ লিখি, বাম পক্ষ sec a cos a মাইনাস tan a ডিভাইডেড বাই cot a। তাহলে দেখো আমি বলছি তোমাকে শুরুতে বলছিলাম cos হচ্ছে কার বিপরীত, সেকের বিপরীত বা sec cos এর বিপরীত, tan cot এর বিপরীত বা cot tan এর বিপরীত। তাহলে sec এ যদি আমি রেখে দিই sec a ক্রস 1 বাই cos এ, এখানে আমি tan এ যদি উপরে রেখে দিই এভাবে আর কি, আমি গুণ হিসেবে দিই 1 বাই cot এ। এভাবে কেন রাখছি আমরা কি সূত্রে যাতে কি ইজিলি ফেলতে পারি, এই জন্য এভাবে দেখো sec এ রাখলাম আর cos হচ্ছে কি সেকের বিপরীত বা cos সেকের বিপরীত, আমি লিখতে পারি sec a মাইনাস tan a cot a tan এর বিপরীত, তাহলে tan এ লেখা যায়। তাহলে sec দুইটা গুণ করলে কি হয় sec স্কোয়ার a মাইনাস tan দুইটা গুণ করলে হয় tan স্কোয়ার a। তাহলে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল টু লেখা যায় 1। এটাই হচ্ছে তোমার ডান পক্ষ প্রমাণ করতে বলছে। তাহলে আমরা কি
সূত্র 3টা দেখো ওই পাশে লিখে রাখছি সূত্র, এই 3টা ভালো করে তোমরা একদম কি টুটস্থ করে রাখবে, যাতে কি তোমরা যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারো। তাহলে কি আমরা একদম কি প্রথম 2টা করে ফেলছি, এখন 3 নাম্বারটা পরবর্তী পেজে আমরা কি করে ফেলবো। পরবর্তী পেজে দেখো কি বলা হয়েছে, আমি অঙ্কটি তুলে আগে দেখো। গ নাম্বার বলা হয়েছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কোয়ার এ ইকুয়াল টু 1। তাহলে আমি বাম পক্ষ লিখি, দেখো বাম পক্ষ লিখি, বাম পক্ষ সমান হচ্ছে কি 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কোয়ার এ। তাহলে দেখো লেখা যায়, আমি উপরে টিক রাখি, দেখো কি লেখা যায় 1 প্লাস সাইন স্কোয়ার এ কি লেখা যায় বলো তো, সাইন স্কোয়ার কে লেখা যায়, সাইন স্কোয়ার লেখা যায় সাইন স্কোয়ার, আমি কি কোসেকে রাখবো না সাইনে রাখবো সেটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে, যাতে কি ইজিলি কি আমরা এটা সলভ করতে পারি। আমার লাস্টে কি 1 আনতে হবে, সেটা কি খেয়াল রাখতে হবে। সাইন স্কোয়ারে আমরা লিখতে পারি 1, এটা 1, এটা হচ্ছে কি 1, নিচে কি কোসেক স্কোয়ার এ, এই পাশে কি 1 প্লাস কোসেক স্কোয়ার এ। দেখো ভালো করে, তাহলে উপরে 1 থাকে, নিচে একটা ভাগ চিহ্ন দিব, এখানে কি কোসেক স্কোয়ার হচ্ছে কি লসাগু, এটা নিচে কি 1 আছে, তাহলে কোসেক 1 আর কোসেক স্কোয়ারের লসাগু হচ্ছে কি কোসেক স্কোয়ার এ। তাহলে এখানে থাকবে কি কোসেক স্কোয়ার এ, এই 1 দ্বারা কোসেক স্কোয়ারে ভাগ করলে কোসেক স্কোয়ারই হয় ভাগফল, তো ভাগফল দিয়ে কি লবকে গুণ দিব, উপরে 1 কে গুণ দিব, তাই কোসেক স্কোয়ার এ, আর এখানে থাকবো কি 1, এই পাশে এখানে প্লাস দিব 1 প্লাস কোসেক স্কোয়ার এ, আমি এটা ঠিক রাখি। দেখো পরবর্তীতে আমরা কি দেখো কি করা যায়, তাহলে দেখো কোসেক স্কোয়ারটা উপরে আমরা যদি উল্টিয়ে দিই তাহলে এটা চলে যাবে উপরে, তাহলে কোসেক স্কোয়ার এ নিচে কি আসা পড়ব 1 প্লাস কোসেক স্কোয়ার এ, আর এই পাশে থাকবো কি প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কোয়ার এ। মানে দেখো এখানে কাজটা করছি কি, আমি কি নিচেরটা উল্টে দিচ্ছি, এটা কি এই যে এতটুকু অংশ কি আমরা উল্টে দিচ্ছি, কোসেক স্কোয়ার এ উপরে চলে গেছে, আর 1 প্লাস কোসেক স্কোয়ারে আমরা নিচে লিখছি। তাহলে দেখো নিচে 1 প্লাস কোসেক স্কোয়ার 1 প্লাস কোসেক স্কোয়ার জন্য আমরা কি দেখো এটাই কি লসাগু যায় কোসেক স্কোয়ারে, উপরে কি হয়ে থাকে 1 প্লাস উপরে কি থাকে শুধু কোসেক স্কোয়ার, সরি শুধু কোসেক স্কোয়ার এ প্লাস এখানেও কি শুধু 1। তাহলে দেখো কি লেখা যায়, যেহেতু দেখো আমি উপরে একটু মডিফাই করি, যেহেতু 1 এখানে আগে দিছি তাহলে এখানে উপরেও কি 1 আগে দিই, দেখো 1 প্লাস কোসেক স্কোয়ার এ, নিচে কি 1 প্লাস কোসেক স্কোয়ার এ। তাহলে দেখো কি দুটা কি কাটা যায়, উপরে নিচে কি কাটা যায়, এখানে 1 থাকে নিচেও কি 1 থাকে, তাহলে আনসার কি আলটিমেটলি 1। তাহলে দেখো এখানে কিন্তু আমরা কি সমীকরণটি উল্টিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করবে, এখানে সমীকরণ উল্টে দেওয়ার কারণে এমনটা হয়েছে, যে কোনো একটা ফর্মেটে নিয়ে আসছি। আরও অন্যভাবে করতে পারবো তোমরা, বিভিন্ন দেখবে এক একজনে এক এক নিয়মে করছে, তোমরা জাস্ট যেটা ইজি মনে হয় সেটাই কি তোমরা এটাই কি এখানে ডান পক্ষ লিখতে পারো, ডান পক্ষ। সো তোমরা এভাবে কি অঙ্কগুলো করে ফেলতে পারো।